ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গে 5 লাখ ওবিসি সার্টিফিকেট বাতিল ঘোষণা। যারা ইতিমধ্যেই চাকরি ও সুবিধা পেয়েছেন তাদের কি হবে? জাতিগত সংস্থাপত্র তথা কাস্ট সার্টিফিকেট নিয়ে কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায়। তৃণমূল জমানার 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল ঘোষণা। তবে কি চাকরিতে আর সংরক্ষণ পাবেন না অনগ্রসররা? যারা ইতিমধ্যেই সংরক্ষণ নিয়ে চাকরি পেয়েছেন বা অন্য সুবিধা পেয়েছেন, সেই ক্ষেত্রে কি হবে এবং কাদের সংরক্ষণ বাতিল হয়েছে, এই ব্যাপারে রাজ্যের সরকার কি জানিয়েছেন বিস্তারিত জেনে নিব এই ভিডিওর মাধ্যমে। অনগ্রসর শ্রেণীভুক্তদের সুবিধার্থে রাজ্য সরকারের আগেই চালু করেছিল ওবিসি সার্টিফিকেট। অন্যান্য অনগ্রসরদের সংরক্ষণ স্বার্থে সরকারি তরফে যে শংসাপত্র দেওয়া হয় তাকে বলে ওবিসি সার্টিফিকেট। এই সার্টিফিকেটের মূল্য অপরিসীম। অনগ্রসররা পান বিশেষ সুযোগ সুবিধা, চাকরি ও অন্যান্য ক্ষেত্রে সংরক্ষণ পান তারা। আর এবার সেই ওবিসি সার্টিফিকেট নিয়ে বড়সড় সিদ্ধান্ত জানালো কলকাতা হাইকোর্ট। বাতিল করা হলো 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট। বিশেষ করে তৃণমূল শাসনকালে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়েছিল সেই সমস্ত সার্টিফিকেট সরাসরি বাতিল করা হয়েছে। এদিন এমনই একটি ঐতিহাসিক সিদ্ধান্ত জানিয়েছে উচ্চ আদালত। এদিন বুধবার কলকাতা হাইকোর্টের তরফে বিপুল সংখ্যক ওবিসি সার্টিফিকেট বাতিল করা হলেও কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থা প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিলের রায় দিয়েছেন। হাইকোর্টের রায়ের পরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কেন হঠাৎ করে এই সংখ্যক ওবিসি সার্টিফিকেট বাতিল করলো উচ্চ আদালত? সংশ্লিষ্ট বিষয়ে হাইকোর্টের তরফে বিবৃতি দেওয়া হয়েছে। এ বিষয়ে হাইকোর্টের পর্যবেক্ষণ, 2010 সালের পর থেকে জারি হওয়া ওবিসি সার্টিফিকেটগুলি সঠিক আইন মেনে বানানো হয়নি। তাই 2010 সালের পর যে সমস্ত ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়েছে সেগুলি সরাসরি বাতিল করে দিয়েছে উচ্চ আদালত, যার মধ্যে নাম উঠেছে 5 লক্ষ প্রার্থীর সার্টিফিকেটে। কলকাতা হাইকোর্টের তরফে এই রায়ের পরে চারদিকে শোরগোল পড়ে গেছে। এদিন হাইকোর্টে 2012 সালের মামলার রায় ঘোষণা করছে। যে মামলায় মামলাকারীদের হয়ে আদালতে উপস্থিত থাকা আইনজীবীরা জানিয়েছেন, 2010 সালে একটি অন্তর্বর্তী রিপোর্টের ভিত্তিতে পশ্চিমবঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণী তৈরি করে বামফ্রন্ট সরকার এই শ্রেণীর নাম দেওয়া হয়েছিল ওবিসি এ। কিন্তু তার পরের বছর তথা 2011 সাল নাগাদ বাংলার সন্ধে বসে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর তৃণমূল সরকার কোনো চূড়ান্ত রিপোর্ট ছাড়াই একটি তালিকা নির্মাণ করেছিল ও এই বিষয়ে আইন প্রণয়ন করেছিল। ফলস্বরূপ তৃণমূল সরকারের বিরুদ্ধে মামলা দায়ের হয় উচ্চ আদালতে। 2012 সালে দায়ের করা হয়েছিল এই মামলাটি। আদালতে মামলাকারীদের দাবি ছিল অবিলম্বে যেন এই আইন খারিজ হয়। তৃণমূল সরকার কর্তৃক জারি হওয়া আইনকে 1993 সালের ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার কমিশনের আইনে পরিপন্থী বলেও উল্লেখ করেছিলেন তারা। এই আইনের ফলে সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবে বলে মন্তব্য ছিল মামলাকারীদের। সব দিক ভেবেচিন্তে তাই ওবিসি আইনকে বাতিল করার জন্য আবেদন করেছিলেন তারা। মামলা দায়ের হওয়ার প্রায় 1 যুগ পর 2024 সালের 22 মে মামলাকারীদের অভিযোগ তাৎপর্যপূর্ণ মনে করে তৃণমূল জামানায় জারি হওয়ার সমস্ত ওবিসি সার্টিফিকেট এক লহমায় বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। সিদ্ধান্তের ফলে নিঃসন্দেহে চিন্তায় ওবিসি প্রার্থীরা। 2010 সালের পর বামফ্রন্ট সরকারকে সরিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে তৃণমূল সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হাইকোর্টের রায়ে পরিপ্রেক্ষিতে কাউন্টার করেছেন মুখ্যমন্ত্রী। তিনি সরাসরি বলেছেন এই রায় তিনি মানেন না। উচ্চ আদালতের রায়ে যে 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে সেই রায় মানেন না বলে সরাসরি মন্তব্য করেছেন তিনি। এবার থেকে ওবিসি নির্ধারণ হবে কিভাবে? এদিন হাইকোর্টের তরফে জানানো হয়েছে 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট
বাতিল হলো ঠিক, তবে এবার থেকে কারা ওবিসি হবেন তা নির্ধারণ করতে হবে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসারে। আইন মেনে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনকে নির্ধারণ করতে হবে ওবিসিদের তালিকা। তারপর সেই তালিকা পৌঁছবে রাজ্যের আইনসভা বা বিধানসভায়। শেষমেশ বিধানসভা যাদের নাম অনুমোদন করবে তারাই রাজ্যে ওবিসি প্রার্থী হিসেবে গণ্য হবেন। নির্দিষ্ট আইন মেনে এরপর সার্টিফিকেট পাবেন তারা। তো বন্ধুরা, কাদের কাদের ওবিসি সার্টিফিকেট থাকবে এবং কাদের কাদের ডিলিট হবে, আপনারা এই অফিসিয়াল লিস্টটি দেখে নিতে পারবেন। আমাদের ভিডিও ডিসক্রিপশনে এই লিস্টটি দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য কাস্ট, সিরিয়াল নম্বর, এরপর আছে আপনার পার্টিকুলার অফ কানেক্টেড অর্ডার, অর্থাৎ কাপালি, বৈশ্য কাপালি, কুর্মি, এইগুলি সার্টিফিকেট। নোটিফিকেশন 346 মেমো নম্বর ডেট 13/7/1994 সালে রেজুলেশন হিসাবে এই সার্টিফিকেট গুলো হয়েছে, অর্থাৎ এগুলো কাস্ট সার্টিফিকেটে কোনো অসুবিধা আশা করা যায় হবে না। আপনারা লিস্টটি দেখে নেবেন ভালোভাবে। 1995, 94, 96 এগুলো আশা করা যাক কিছু হবে না, এগুলোতে কোনো ভয় নেই আপনাদের। আপনারা লিস্টটি দেখে নেবেন, এখান থেকে আপনাদের যা সাব কাস্ট আপনারা দেখে নেবেন, এগুলি আপনাদের ভয় নেই। দেখতে পাচ্ছেন এগুলো 2010 সালে এই সাব কাস্ট গুলি একটু ভয় রয়েছে, এদের লিস্ট গুলি আপনাদের সাব কাস্ট কি আপনারা এখান থেকে দেখে নেবেন। লিস্টটি আপনারা আপনাদের মতো করে দেখে নেবেন, আপনাদের সাব কাস্ট আপনাদের বোঝার সুবিধা হবে। আমি লিস্ট ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে খুব তথ্যমূলক। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদের সাহায্য করবেন। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।